রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় দিন তিস্তা সেতু রক্ষা বাঁধের আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। দুদিনেই বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। এতে ভাঙন শুকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু ও রংপুর লালমনিরহাট আঞ্চলিক সড়ক। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে থেকেই ভাঙন শুরু হলেও এলজিইডি কোনো ব্যবস্থা নেয়নি। সময় মতো উদ্যোগ না নেওয়ায় এখন পুরো বাঁধ নদী গর্ভে চলে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এলজিইডি কর্মকর্তারা জানান, পানি কমলে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনেরও। যদি তারা আজকের মধ্যে কাজটা শুরু না করে, দেখবেন যে কাল সকাল হতে হতে আরও ১০০ মিটারের মতো ভেঙে যাবে। তারা যেন দ্রুত এটার ব্যবস্থা নেয়, আর না হলে আপনারা দেখবেন যে রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হবে। এটাই আমার চাওয়া, যে দ্রুত যেন তারা ব্যবস্থা নেয়। আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসক স্যার সহ যারা এলজিডি তাদেরকে জানিয়েছি, এবং আমরা যেটা চাচ্ছি যে দ্রুততম সময়ে সেটা রিকভার করার জন্য যা যা করা দরকার সেই প্রস্তুতি আমরা শুরু করেছি। রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে আবারও তীব্র ভাঙন দেখা দিয়েছে। দুদিনে এই বাঁধের প্রায় ৬০ মিটার অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। আরও জানাতে রংপুর থেকে যুক্ত হবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল ইসলাম, বাঁধ ভাঙনে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এলজিইডি কি বলছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিনের এই এলাকার মানুষের কান্না। আপনি নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু একটা বেড়ি বাঁধ। এই বাঁধটার প্রায় ৬০ মিটার কিন্তু ভেঙে গেছে ইতিমধ্যেই। আপনি জানেন যে গতকাল রাত থেকে কিন্তু এটি ভাঙ্গন বেশি দেখা দিয়েছে। আমরা কিন্তু সেই ঘটনাস্থলেই এসেছি, অর্থাৎ যেটি ভাঙ্গন কবলিত জায়গাটি। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি এলাকার লোকের। তারা যেমনটি বলেছেন যে যদি এই বেড়িবাঁধটি পুরোটাই ভেঙে যায় তাহলে এই এলাকার যে আবাদ সুবাদ আছে, জমির যে ফসল আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। পাশাপাশি কিন্তু যে বাড়িঘরগুলো রয়েছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আশপাশে কিছু বাড়িঘর রয়েছে, সেটিও কিন্তু ক্ষতি মুখে পড়বে। আমরা একটু আগে কিন্তু অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে যেহেতু বেড়িবাঁধটি অর্থাৎ এই বন্যার কারণে ভেঙে গেছে, এই মুহূর্তে তাদের অর্থাৎ এটি যে নির্মাণ করার যে বিষয় সেটি কিন্তু করতে পারছেন না। তারা বলছেন যে যেহেতু ভেঙে গেছে সেক্ষেত্রে তারা অর্থাৎ জিও ব্যাগ ফেলে এটা অর্থাৎ ভাঙন রোধের চেষ্টা করবেন, এটি আসলে বলছেন। আমি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে গতকাল তারা রাত্রে এসেছিলেন এবং ঘটনার স্থানটি পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পরে তারা বলছেন যে যেহেতু এটা ভেঙে যাচ্ছে, বন্যার অর্থাৎ পানির স্রোতটাও বেশি দেখা দিয়েছে, অর্থাৎ তিস্তার যে ভয়াবহতা এটি দেখা দেওয়ার কারণে কিন্তু এই বেড়িবাঁধটি ভাঙনের মুখে পড়ছে। সেক্ষেত্রে তারাও এটি নিয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করবে, এটি আসলে সবাই আশ্বাস দিচ্ছেন। তবে না করা তাহলে সেক্ষেত্রে তাদের এই দুর্ভোগ থেকে যায়। আপনি নিশ্চয়ই জানেন যে এখানকার যে স্থানীয় ইউটিউব চ্যানেল রয়েছেন তারাও কিন্তু এটি আসলে বাঁধটি নির্মাণ করার জন্য তারা তাগিদ দিয়েছেন, এবং তারা কিন্তু এটার জন্য মিছিল, মিটিং এবং এক পর্যায়ে তারা কিন্তু বিক্ষোভ করেছেন যে এই বেড়িবাঁধটি যাতে রক্ষা করা হয়। পানি উন্নয়ন বোর্ডের সাথে তারা কথা বলেছেন। তবে একটু আগে যেটা জেনেছি যে এই বেড়িবাঁধটি যে যদি নির্মাণ করা হয়, অর্থাৎ এই বেড়িবাঁধটি যদি সংস্কার করা হয়, সেক্ষেত্রে তাদের একটা বড় ধরনের যে অর্থাৎ টাকার প্রয়োজন সেটি কিন্তু তারা এখন পাচ্ছেন না। যেহেতু বরাদ্দর অভাব রয়েছে, এই বরাদ্দর কারণে কিন্তু এটি ভেঙে যাচ্ছে। এবং আপনি হচ্ছে দেখছেন যে এই যে নদীটি দেখা যাচ্ছে, নদীর কিন্তু অনেক দূর পর্যন্ত এই বেড়িবাঁধটি ছিল, আস্তে আস্তে কিন্তু ভেঙে যাচ্ছে, ব্লকগুলো পড়ে যাচ্ছে পানিতে, এই ধসে গিয়ে কিন্তু এই বেড়িবাঁধটিকে নষ্ট হয়ে যাচ্ছে। এই বেড়িবাঁধটি যদি এখন পর্যন্ত যদি নির্মাণ না করা হয় বা মেরামত না করা হয়, তাহলে এই যে তিস্তা যে সেতু রয়েছে, এই সেতুটি কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। সেতুটি ভেঙে গেলে কিন্তু রংপুরের সঙ্গে যে অর্থাৎ লালমনিরহাটের যে চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তাহলে প্রায় ৫-৬ লাখ মানুষ কিন্তু তার চলাচল করতে পারবে না ব্রিজটি ভেঙে গেলে। কিন্তু এই সে বেড়িবাঁধটি ভেঙে গেলে কিন্তু এখানকার যে ৫০,০০০ লোকের যে বসবাস সেটি কিন্তু তারা ক্ষতির মুখে পড়বে। এটি আসলে বলা হচ্ছে এই এলাকার লোকজন তাদের দাবি অতি দ্রুত এই বেড়িবাঁধটি নির্মাণ করা হোক। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।